নমস্কার বন্ধুরা, ঋতুস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটি হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমি রেসিপিটি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। যে যে মশলাগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। মাছের গায়ে আমি নুন হলুদ মেখে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন, হলুদ আর একটু সর্ষের তেল। মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াতেই আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুতে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলোকে বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ওই কড়াতেই আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে দেবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন, হলুদ। এবার আমি 5 মিনিট এটাকে ঢেকে জাল হতে দেবো। ঢাকনাটা এবার আমি তুলে দেবো। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। আরও 5 মিনিট আমি এইভাবেই রান্না করব। মাছের ঝোলটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব।